ছাড়তে জানি শুনলে না লাগে ই আল্লাহ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের বাড়ি। আমার বাড়ির সীমানা এখান থেকে শুরু করে একবার ওই ঘর পর্যন্ত। ওই টিনের ঘরটাও আমার। টিনের ঘরের ঠিক পাশেই একটা মসজিদ। এই মসজিদটা বেশি দিন আগের না, মানে মোটামুটি 1-2 বছরের, এখনও ছাপড়া অবস্থায় আছে। তো এই মসজিদের উন্নয়নকল্পে আমরা একটা সভার আয়োজন করছি। আজকে এখানে দূরের থেকে বক্তা আসবে, আর এই উপলক্ষে কিছু তবারকের আয়োজন করা লাগতেছে। তো সেটার দায়িত্ব পড়ছে আমার উপর। আচ্ছা দেন নাও, যাও ওই যে ওখানে নিয়ে রেখে আসো, ওই যে ওদের সাথে যাও, ওদের সাথে যাও, করবা নিয়ে যাও। কয় পিস ও মানে একবার পাইকারি কিনা লাগছে? কত করে পিস পড়ছে? জোড়া 15টা, 7.5 টাকা করে। খোলা নাকি? না, এটা 77 জাতে। আপনারই না? আপনারই তো কফি ব্যবসাতে লাভ করা হারেন নাই? লাভ হবো না ভাই। তো কনে উঠবো? তো ওনে কুয়াশার মধ্যে পোলাবান বাইরে কুইটা ঠান্ডা লাগাইবো না? ওনে কুইটা মিটা রেডি করে দাও রে, এনে হেরান বলে। হ্যাঁ, মুরগি মুরগি আনসা কত পিস? না সোজা ভাই, এগুলো নিয়ে শোনে করে নিয়ে দাও। এনে কি কি আনছো? তেল, আলু আর মুরগি। পোকা মুরগি চলে দাও। ওই যে হ্যাঁ ইয়ের টাকা দিছ না? ও টাকা কি সব সবজি 420 টাকা হয়েছে। ই দেন আপনি 50 টাকা দেন। আপনি কৃষক লস প্রজেক্ট, ঠিক আছে, আপনার বেশি দিলাম। হ্যাঁ, গুড়া মাছ টাছ কিছু আস নাই, হুজুর গো খাওয়ামো কি? তাহলে বেনালারে কিছু দিবেন নাকি? হ্যাঁ দাও, বেনালার 50 টাকা দিয়ে দাও। তাহলে কেমন বইলো? দেশি মুরগি, ডাল ডুল, একটা পাতাকপি বাজি করো, আর পায়েস রান্না করো। আর মাছ যদি ফ্রিজে আছে না কোনো আগের, ওগুলা কিছু একটা করে আর কি। এই তবরকের জন্য যে চাউল, এই চাউলগুলো পুরো গ্রামবাসী দিছে। এর সাথে হচ্ছে তেল, মশলা, মুরগি, ডাউল, চাউল যা যা লাগে সেগুলা দিতেছি আমি। প্লাস আমার এখানে রান্না করা হইতেছে, এখান থেকে রান্না করে প্যাকেট করে রাতের বেলা ওইখানে দেওয়া হবে। এই জায়গায় যে কতবার কত কিছু রান্না করা হইলো। আজকে বারবিকিউ গরম নিয়ে রাইতে, ওই যে কোরাল মাছ আছে ওটা দিয়ে। হ্যাঁ, মাছের বারবিকিউ। এই লাকড়িগুলাও সংগ্রহ করে দিছে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা সকালবেলা। তো মাংস আরো কয় কেজি আনছে পরে? তো মুরগি আরো আধা মণ আনা হয়েছে, প্লাস এখানে আপনার আলু আর ফুলকপি। আমি ভাবছিলাম যে এই সবুজ এই টমেটোগুলো দিব, ঠিক আছে। এর আগে একদিন আমরা রান্না করে খাইছি, খাইতে খারাপ লাগে নাই। কারণ বাজারে যে টমেটোগুলো আপনারা খান, এগুলাই ছিঁড়ে জাস্ট কেমিক্যাল দিয়ে স্প্রে করলে উপরে কালার চলে আসে, ভিতরে শক্ত থাকে। মনে হয় যে পাকছে, আসলে পাকে নেই। এটাই আমি ছিঁড়ে এখানে রেখে দিলে না, 3-4 দিন পরে অটোমেটিক কালার এসে যাবে। একসাথে চড়াইতেছেন 5টায়? না, এটা তো গরম পানি খালি। এটা মনে করেন যে মাংস কষামু। হ্যাঁ, আর এটা ওই 3 চড়ায়। হ্যাঁ, একটা একটা করে চড়ামু। ওই সাইড ভাই, হ্যাঁ মাংস কষাইতে বলে 1 ঘন্টা যাবে নাকি? আমি কই শুনেন, 8টার মধ্যে এই 7টার ভিতরে রান্না শেষ করেন। 7টা বা 8টা, হ্যাঁ 8টার মধ্যে শেষ করেন। 9টা পর্যন্ত জুড়াইবো 1 ঘন্টা, 10টা থেকে প্যাকেটিং শুরু হইব।
11:30 তবরক বিতরণ। ওটা হলো গাইমে তোমার পানি ওই মোনাজাত যখন দেবো তখন দিতে হবো, তাইলে আর গ্যাঞ্জাম বাজে না। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সূর্যের দেখা পাওয়া গেল মোটামুটি 3 দিন পরে। আজকে সব উপলক্ষেই মনে হয় আল্লাহ আমাদের দিকে তাকাইছে, কারণ যে ঠান্ডা, এই ঠান্ডায় মানুষের ওয়াজ শুনতে আসাটা অনেক কষ্টের। ছাড়তে দেনি শুনলে না লাগে। ই আল্লাহ ও। না এটা তোমার ঘুমাসার জন্য না, এটা হুজুরের বালিশের খাবার। আসো তো হুজুর রাইসা আপাতত আমাদের বিল্ডিং এ বিশ্রাম নেবে, যদিও আমাদের বাড়ি এখনো থাকার উপযোগী হয় নাই। তাই তোমার জন্য না, এটা হুজুরের জন্য। আসো ওই তো থাকবোই 2 ঘন্টা গড়বার বনে। এখানে কোনো খাট টাট নাই, আপাতত জাস্ট একটা তুষক আর কম্বল দিয়ে ওনাদের বসার ব্যবস্থা করা হয়েছে। মূলত এখানেই খাবে, শম্পা ওনাদের জন্য আলাদা করে রান্না করছে। তাহলে এটা তো খিচুড়ি নিগা নাকি? তো আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে টোটাল 7 ব্যাগ খিচুড়ি রান্না করা, প্রতি ব্যাগে 25 কেজি করে চাউল। যে ঠান্ডা আনতে আনতে চা জোড়াই যায় না রে। আলুটাও 7 ভাগ করো। সবজি দিলে এটা স্বাদই অন্যরকম হয়ে যায়। মানে মানুষ এমন ভাবে রান্না করবেন মানুষ জানি খাইয়া মজা পায়, এটা জর্জর হোক আর কেদা কাদক। তেল যদি আরো লাগে, অন্য কোনো দিনে যদি আরো লাগে আমার কইবেন, কিন্তু দুর্নাম জানি না হয় একটা কথা। ঠিক আছে, হ্যাঁ আর তেল আমাকে ঘরেও আছে, আমরা এটার জন্য জানছি। এটা ছাড়া আমাদের ঘরেও তেল আছে, একই তেল, এই মিলে ভাঙিয়ে আনা হয়েছে তেল না। কারণ এই 5 চড়া সরিষার তেল দিই আর 1 চড়ায় সয়াবিন তেল দিই, ওটা আমি ওটা কোনোদিনও করব না। হ্যাঁ হ্যাঁ, সয়াবিন মানে সরিষার তেলের খিচুড়ি স্বাদই অন্যরকম। আর জর্জরা করবার চাইলে পুরা জর্জরা হবে না, যেহেতু সবজি আছে কিছুটা আঠা আঠা হবে, এবং ওই আঠা আঠাটাই মজা লাগবে। বাকিটা আল্লাহ ভরসা। আমরা তো চেষ্টা করুমই, এরাও চেষ্টা করতেছে সর্বোচ্চ ভালো করার জন্যই। সম্পা বাবুর্চি দুটা গামছা নিয়ে আয়, ওইগুলো ধরার লিগে আছে। সম্পা কাছে পুরান গামছা গামছা আছে না? এই যে কাবলা এখানে হবো না, এর সে বড় কাবলা তো নাই। সুন্দর গ্রান বেড়েছে। না পারফেক্ট আছে, মানে জর্জরা হয় নাই আবার কেদা কেদা হয় নাই। ঠিক আছে ঠিক আছে। 100 নামলো আর 6টা। আবার ওই জায়গায় তো লবণ দিয়ে খাওয়ার সুযোগ নাই, কথা বোঝেন নাই তো। এটা ঠিকই আছে, তবে একটু চড়া হালকা, কিন্তু এমনি স্বাদ টাদ ঠিক আছে। কিন্তু জর্জরা কেদা কেদা ধরছি। এই যে বেড়া কিন্তু ফাঁকা, এনে কিন্তু ফুট করে শেল ঢুকে আর দৌড় দিলেই কিন্তু আর খিচুড়ি শেষ। ওই ওনে একজন বয়ে থাকবো, ওই ওনে বুঝো নাই তুমি ওনে বয়ে রইলে। এটা শিয়ালে যে সোনের ভিতর দিয়ে হুশ করলে ও এনতে দৌড় দিল খিচুড়ির মুখ দিয়ে, কি করবা? হ্যাঁ হ্যাঁ ডাকনা দেওয়া, এবং ওই নেই একজন বয়ে থাকবো। এটা পলিথিন নিয়ে যা, আপাতত ডালেন আপনি, তারপরে হ্যাঁ না এংটা আগে এংটানোর দরকার নেই। হ্যাঁ সে জুড়ে যাবো কাপড়ে।
পরে জোরে যাবো গা। হিজাব করে রেডি। দেখি তো মা তোমাকে কেমন লাগছে? এটা আর একটু নিচে আসবে, এটার একটু ধরো। আর হিজাবটা বাঁধা আছে। পিছনে বাঁধে দাও। হ্যাঁ এই যে সুন্দর হয়েছে। পয়সা উঠছে আমরা ওয়াজ শুনতে যাইতেছি। খিচুড়ি নিয়ে আসবো, তুমি খাইও। তো এখানে যে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে মহিলাদের ওয়াজ শোনার জন্য। হুজুর আইছে নাকি ভাই? সব উপলক্ষে এখানে বেশ কিছু দোকান বসছে। বেলুন কিনবা? বেলুন 80 দিলাম না গোপালপুর মেলায় কয়টা যে চাই নিনাবো 80 টাকা। এটা নিবা? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, দাম দিয়ে আসতে এটা কার রে? এটা কার? এটা কার? এগুলা নাই। আচ্ছা লোক নাই, ওই যে আরেকটা দোকানে দেখি, আসো যে কোনো একটা নাও। এটা ওটা রেখে দাও, তাহলে রেখে দাও। এটা আস্তে বেঙ্গালে ধরেন। এই যে বাসায় যায় এখন না, বাসায় যায় দিবা। আসো বাসায় যাই, বাসায় যায় করবা। চলো ওই মামা, এই যে প্রথম চড়াই তো একটু লবণ বেশি হয়েছিল না, এটা প্যাকেট করার সময় না মানে উপরেরটা এটা মিক্স করে দিন। হ্যাঁ 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 মিক্সার করে এই করে দিন। আর আমাদের অর্থে আমাদের কষ্টের টাকা মসজিদ থেকে যায়। আমার নাম নিকবানানি। আল্লাহর ঘরের ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা শেষ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। 1200 তো চোখ বন্ধ করে 1200 বেশি হইতে পারে। কত করে করছা দেখি? একবারই না? ঠিক আছে। মাহবুবদেরকেও কবুল করে না আল্লাহ, মাহবুবদেরকে মরণ সাথে জান্নাতে দিও আল্লাহ।